পুরানো চুড়ি দিয়ে হাজার হাজার টাকা বাঁচিয়ে নেন কীভাবে, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন এবং পুরো বদলে এই খালি ঢাকনাগুলো আর ভুল করে ফেলবেন না। আপনার বাড়ির অনেক কিছু করতে পারবেন। এবং আপনি কি কখনো মিক্সি জারের ওপরে চার পাতা দিয়েছেন? একবার দিয়ে দেখুন কি ঘটে। তো দেখুন, প্রথম টিপস হচ্ছে আমাদের চাল ডালে পোকা ধরেই, তাই এটা স্বাভাবিক, তাই তো এতে তো গরমের সিজন, তো ডালেতে পোকা ধরেই যায়। তো আমরা ডালেতে কোনো কিছুতেই পোকা যেতে চাইছে না। তো অনেক টিপস তো অ্যাপ্লাই করেছি, কিছুতেই কিছু যেতে চাই না। আজকে একটা সিম্পল একটা টিপস শেয়ার করবো, যে আপনার বছর জুড়ে ডাল সংরক্ষণ করলেও আপনার ডাল থেকে কোনো রকমের পোকামাকড় হবে না। তো আপনি কী করবেন, এই যে মাচিসের এই খালি প্যাকেটগুলো থাকে না, এর উপরে যে বারুদগুলো রয়েছে, এগুলো যদি আপনি দিয়ে দেন তো এর মধ্যে কোনো রকমভাবে পোকামাকড় হতে দেয় না। এরা পোকামাকড় আনতে খুব ভালো কাজ করে। এই মাচিসের এই খালি বক্সগুলো ভুল করেও ফেলবেন না, এতে দেবে। আর ডাল আমরা খাবার আগেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তো চলে যাচ্ছে পরবর্তী আইডিয়া। এখানে আমি একটা ডিম খাওয়ার পর এই যে ডিমের খোসাগুলো ফেলে দিই। এই ডিমের খোসা যে আমাদের বাড়ির কত যে কাজ করতে পারে সে আপনারা জানেন না, এবং অনেক টাকাও বাঁচাতে পারে এবং আমাদের পরিবারকে সুরক্ষিত করতে খুব ভালোভাবে কাজ করে এই ডিমের খোসা। এখানে আমি একটি ডিমের খোসা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটি ন্যাপথলিন বা কাপড়ের গুঁড়ো। তো আপনি আধখানা করে দিতেও পারেন। তো আমি এখানে গোটা দিয়ে দিচ্ছি। এটা গোটা দিলে অনেক দিন পর্যন্ত চলবে। তো এটা এই দুটি উপাদান আমি ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিলাম এর মধ্যে। তো এবারে এটি এমন জায়গায় রাখতে হবে যে আমাদের বাড়িতে যেখানে টিকটিকে পোকামাকড় আরশোলার উপদ্রব বেশি, সেই সব স্থানে আপনি এটা রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কীরকম অবস্থা হয়ে গেছে, এইসব থেকেই হয়েছে। এটাকে পরিষ্কার করতে হবে। তো এখানে এইভাবে রেখে দেন। তো দেখুন বাড়িতে কোনো রকমভাবে টিকটিকে এবং আরশোলা পোকামাকড় কোনো রকমভাবে আর আসবে না। এবার এছাড়া ইঁদুর বি আসবে না, দূর হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে এই যে বোতল খেয়ে নেওয়া বোতলের ঢাকনাগুলো, আমরা বোতল তো অনেক কাজে ব্যবহার করি, এই ঢাকনাগুলো অনেক কাজে ব্যবহার করতে পারি। প্লাস্টিকের যে এই ছোটো ছোটো বোতলগুলো থাকে, এগুলো যে কত যে কাজ করে দেয় আমাদের কাজকে, বাড়ির কাজকে কত সহজ করতে পারেন বলুন তো। তো দেখুন এখানে আমি এটি ডবল সাইডের টেপ এই বোতলের ঢাকনার মধ্যে দিয়ে দিলাম। এটা আমরা এমন একটি জায়গায় চিপকে দেবো যেটা আমাদের খুব কাজকে সহজ করে দিতে পারে। এইটি আমি আমার রান্নাঘরে লাগিয়েছি। আমাদের এই যে গ্যাস লাইটারগুলো কী হয়, অনেক সময় কী হয় এখানে সেখানে রেখে দিই, তো রান্নাঘরে তো পানির কাজ হয়, তো পানি লেগে গিয়ে এরা নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের খরচও হয়ে যায় এবং বারুদ জ্বলতে চায় না, এবং এছাড়া ক্ষতিও হতে পারে। তো আমি এইভাবে এটা অর্গানাইজ করে রেখে দিলাম। তো এটাও অনেক সময় হাতের গোড়ায় পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এই রকম যে শার্ট অনেকেই আছে যে ফোল্ড করে নেয় এইভাবে নর্মালি। তো এইভাবে ফোল্ড করার কোনো রকম প্রয়োজন নেই, আপনি খুব সুন্দরভাবে একটি ফোল্ড করতে পারেন। প্রথমে এইভাবে আধখানা করে নেওয়ার পর তারপর জাস্ট নিচে থেকে এইভাবে উল্টাতে থাকবেন। দেখুন ভিডিও দেখে বুঝতে পারবেন। তো এইভাবে করে নেবেন, তারপর দেখবেন দেখতে খুবই সুন্দর লাগবে। তো এইভাবে আপনি করে নেবেন। যে গুটিয়ে নেওয়া যেহেতু হাফ আস্তিন করে অনেকেই গুটাতে পছন্দ করে, তো এইভাবে যদি আপনার বোতামটা লাগাতে লাগিয়ে নেবেন না, কিংবা এরকমভাবে স্টাইলিশ একটি আস্তিনের হাতা গোটাতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। তো এইভাবে লাগালে খুলবেও না, আর দেখতেও খুবই ভালো লাগবে। সিম্পল একটি টিপস, একদম খুব সুন্দর লাগবে দেখতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, টিপসগুলি খুবই উপকারে আসবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তো দেখুন এই যে এটি পুরোনো চুড়ি নিয়েছি, অনেকদিন পরলে কী হয় চুড়িগুলো নষ্ট হয়ে যায়, ফলে চুড়িগুলো আমরা ফেলে দিই, তাই না? এই চুড়িগুলো ফুল করে ফেলবেন না, আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন এই চুড়িগুলো দিয়ে। তো আপনি আপনার জন্যেই সাজসজ্জা জিনিস তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন বাচ্চাদের এই যে রাবারগুলো থাকে না, এই রাবারগুলো এই চুড়ির মধ্যে পরিয়ে দেবেন। তো পরিয়ে দিলে একদম চুড়িটা এতটা সুন্দর হয়ে যাবে তা বলে আপনাকে বোঝাতে পারবো না। তো আপনি এইভাবে রাবারটিকে গার্ডারটিকে এইভাবে চুড়ির মধ্যে পরিয়ে দেবে, চুড়িটা একদম সুন্দর নতুনের মতন হয়ে আসবে। এবং আপনার যখন কোনো কালারের কাপড়ের পরেন তা ম্যাচিং করেও রাবার ব্যান্ডের সঙ্গে এইভাবে ম্যাচ করে নিতেও পারে। পুরোনো চুড়ি দেখতে এতটা ভালো লাগছে বলে বোঝাবার যাবে না। তো এখন তো এরকমই তো চুড়ি পাওয়া যাচ্ছে, তাই না? অনলাইনে সবাই হাতের কাজ করে বিক্রি করছে। তো আপনি বাড়িতে খুব সহজেই এরকম করে বানাতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। চাইলে এর উপরে আপনি কোনো আরও ডেকোর করতে পারেন পুঁতি বা মতি দিয়ে, তো দেখতে খুবই ভালো লাগবে। সিম্পল একটি টিপস আপনার সংসারে অনেক টাকা বাঁচিয়ে দেবে এবং নিজের জন্য অনেক খরচের টাকা বাঁচিয়ে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটা আশা করি উপকার আসবে, অবশ্যই অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে অনেক কাজে আসবে। নেক্সট হচ্ছে এখানে আমি একটি কুশন নিয়েছি। তো কুশনের কী হয়, অনেক সময় কভার থাকে না। তো আপনি একটা সিম্পল একটা টিপস শেয়ার করছি, যেটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার ঘর বাড়ি অনেক পরিপাটি এবং সুন্দর করতে খুব ভালোভাবে কাজ করে। তো কীভাবে করবেন, তো দেখুন আমি এখানে একটি পুরোনো ব্লাউজের পিস নিয়েছি, বা ব্লাউজের পিস তো আমরা সেলাই করি না, খুব কমই সেলাই করি। তো এইটা আমি ব্লাউজের পিস নিয়েছি, ব্লাউজের পিসটিকে ভাঁজ করে নিয়েছি। প্লিজ ভিডিওটি ভালো করে দেখবেন, আর বলার চেয়ে বেশি আপনি দেখে বুঝতে পারবেন। আমি হয়তো বলে ভালো করে বোঝাতে পারবো না, আপনি দেখেই আশা করে একটু বুঝে নেবেন। তো দেখুন এখানটা আমি একটু চুড়িটাকে নিয়েছি,
মাঝ বরাবর আমি ছুরিটা নিয়ে, তো এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, মানে এই লাস্টিকগুলো দিয়ে পেঁচিয়ে নেব। তো ভালো করে পেঁচিয়ে নিতে পারে, একটা সুন্দর একটি ডিজাইন আসবে এই চুড়িটা দেওয়ার ক্ষেত্রে। তো এটা আপনি 2 in 1 ভাবে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানটা এইভাবে একটি কি সুন্দর একটা গোল মতন হয়ে গেছে। তো এই সাইড থেকেও আপনি ইউজ করতে পারেন, কিংবা ওই সাইড থেকেও ইউজ করতে পারেন। তো আমি এই সামনের সাইডটা নেব আর এইটাকে উল্টো করে দেবো। তো আপনারা দুটো 2 in ভাবে এটিকে সুন্দরভাবে করতে পারেন। তারপরে আমি এটিকে পিলোটাকে, এই কুশনটাকে আমি খুব ভালোভাবে এইভাবে কভার করে নেব। গিট বেঁধে নিলেই অনেকক্ষণ পর্যন্ত স্টে করবো। আমি আপনাকে ফাইনাল লুক দেখাবো যে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে গেট বেঁধে নেব, ভালো করে গেট বেঁধে নিতে হবে। তো গিট বেঁধে নেওয়ার পর সামনের সময় এতটা সুন্দর আসবে আপনি দেখে বুঝতে পারবেন, আপনি কেউ ভাবতেও পারবেন না যে এটা বাড়িতে একটি পুরোনো ব্লাউজের পিস দিয়ে আপনি করেছেন, এতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি গিট বেঁধে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। সামনে আপনাদের সামনে নিয়ে এলাম, দেখুন কতটা সুন্দর। তো সামনে দেখতে দেখুন কতটা সুন্দর। তো আপনি 2 in 1 ভাবেই করতে পারেন, এইটি সেরকমভাবেও করতে পারেন, কিংবা চুড়িটা সামনের দিকেও করতে পারেন। প্লিজ একটি ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। একটি টিকুন টিপসগুলো ভালো লেগেছে আপনারা মন্তব্য জানাবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে, এই টিপসটিও অনেক উপকারে আসবে। তো দেখুন এই যে আমরা অনেকেই বাড়িতে আছে কালার করে থাকে, কালার করতে গেলে কী হয়, এই যে সাইডে এরকম হ্যান্ড কভারগুলো দিয়েই থাকে। অনেকে কী করে ব্রাশ দিয়ে ইউজ করেন, তো তাই জন্য এই হ্যান্ড কভারগুলো ইউজে আসে না, তাই না, বাড়িতে এমনি পড়ে থাকে। তো এগুলো যে কত যে কাজকে আপনার কাজে উপকারে আসবে এবং আপনার হেলথের জন্য কত যে উপকারে আপনি জানেন না। তো কীভাবে হেলথের জন্য উপকারী সেটা আপনি বুঝবেন। আমরা যখন কোথাও যাই, ট্রাভেল করি, তো আমরা ব্রাশ তো নিয়ে যাই, ফ্যামিলির সঙ্গে নিয়ে যাই। তো আমরা কী করি, এক জায়গায় জড়ো করে ব্রাশগুলো নিয়ে নিই। তো এতে করে কী হয়, ব্রাশের সব জীবাণুগুলো একে অপরের সঙ্গে মিক্স হয়ে যাবে। তো আপনার কাছে যদি এরকম যদি হ্যান্ড কভার থাকে, তো আপনি গ্লাভস থাকে, তো এইভাবে আপনি একটি হাতে রেখে দিতে পারেন। এতে কোনো রকমভাবে জীবাণু একে অপরের দিকে যাবে না, এবং খুব ভালো একদম হাইজেনিক একটি। তো এইভাবে আপনি আপনার পরিবারের সুরক্ষিত করতে পারেন। তো এইভাবে নিয়ে যাবেন, এবং অর্গানাইজও এবং স্পেস সেভিংও আপনি এইভাবে নিয়ে যাবেন, খুব অল্প জায়গায় কাজ ইউজও আসবে। নেক্সট হচ্ছে এই যে মিক্সিগুলো আমরা ডেলি ইউজের করি মশলা পেস্টের জন্য, কিংবা কোনো কিছু কাজের জন্যও আমাদের চাল ডাল অনেকেই রান্নার ক্ষেত্রে আমাদের মিক্সি ব্যবহার হয়। এই নিত্য প্রয়োজনীয় মিক্সি তো প্রয়োজনীয় এমন সময় এসে গেছে। তো এই মিক্সিতে কী হয়, প্রত্যেক দিন ইউজের ক্ষেত্রে কী একটা বাজে একটা আঁশটা গন্ধ বের হয়, এই গন্ধে এবং ব্লেডের ধারও চলে যায়। তো আমি এখানে চায়ের লিকার দিয়েছি, আর দিয়ে দেবো একটু ভিনিগার। চায়ের লিকার দিলে কী হয়, যত জীবাণুগুলো আছে, আঁশটা গন্ধ নোংরা সব খুব সহজেই দূর হয়ে আসবে। আর এখানে ভিনিগার দিলেও ব্লেডের যে ধারগুলো ডেলি ইউজের ক্ষেত্রে হয়, সেই ধারটা খুব সহজেই চলে যাবে। এই দুটি উপকরণগুলিকে দিয়ে আমি ভালো করে এটি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে কি হবে, খুব ভালোভাবে মিক্সিটা একবার ধারও হয়ে আসবে, যত ভেতরে জীবাণুগুলো আছে সেগুলোও মরে যাবে। তারপরে এইটিকে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তো এটা দেখুন, এখানে আমি এইভাবে রেখে দিচ্ছি, তারপরে আমি এটা ধুয়ে এনে দেখাবো। তো এই যে আমি ধুয়ে এনেছি, তো তারপরে এখানে আমি ভালো করে পানিতে ধুয়ে ওটা ফেলে দিয়েছি পানিটা, তারপরে আবার একবার ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পুরোনো একটা টুথব্রাশ নিয়েছি, যা ইউজে আসে না। তো ওই ব্রাশ দিয়ে আমি এই মুখের কাজটা দিচ্ছি, ওখানে আমল দিয়ে আমরা করতে গেলে হতে চায় না। তো এইভাবে ব্রাশের সাহায্যে আমি ভালো করে নোংরাগুলোকে পরিষ্কার করে নেবো। তারপর নর্মাল পানিতে ধুয়ে নিলে খুব সুন্দরভাবে মিক্সিটি পরিষ্কার হয়ে আসবে। আশা করি আজকের টিপসগুলি ভালো লেগেছে। থ্যাংকস।